নমস্কার বন্ধুরা। পুজো 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 শেষ, দুর্গা পুজো শেষ হয়ে লক্ষ্মী পুজো সামনে চলে এলো। কিন্তু এই পুজো নিয়ে যে রাজনীতিকরণ হচ্ছে সেটা কি বন্ধুরা ঠিক? আজকের দিনে যে রাজনীতি ডমিনেট করছে পুজোকে, সেটা কি ঠিক না ভুল? মানুষের কাছে পুজো মানে আনন্দ, আর রাজনৈতিক নেতাদের কাছে পুজো মানে হচ্ছে মানুষের মন জয় করার একটা উপায়, মানুষের বেদনা ঘুরিয়ে দেওয়ার জন্য একটা চাল। এই দুর্গা পুজো নিয়ে যে আমাদের বাংলার রাজনীতি হয়েছে, সেই রাজনীতিতে আমাদের পুজোর সেই আনন্দ, সেই ভালোবাসাটা কি পর্যায়ে নিয়ে গেছে সেটা দেখেছি। জনতার কাছে পুজো মানে আনন্দ, ভোগ আর প্যান্ডেলে ঘুরে বেড়ানো, কিন্তু রাজনৈতিক দলের কাছে এটাই সেরা সময় হচ্ছে মন জয় করা। যখন মা বিসর্জন যায় তখন প্রশ্ন হয়ে যায় বাতাসে, এই পুজো শেষ কে পাবে, শেষে কে পাবে জনতার আসে, মোটা তৃণমূল না বিজেপির পদ্ধতি? মা আসেন অশুভ শক্তি দমন করতে, আর বাংলার রাজনীতির জনতাই হলেন সেই শক্তি যারা ঠিক করবেন কে আসলে শুভ আর কে অশুভ। বাংলার রাজনীতিতে এখন পুজোর মতোই রঙিন আবেগে ভরা আর অনিশ্চয়তার মধ্যে। তাই বন্ধুরা, এটা আপনারাই বিচার করুন যে বাংলার রাজনীতি পুজো এইভাবে ঠিক করে দেওয়া, এই যে পুজোয় আমাদের ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া, এটা কি ঠিক না ভুল? দেশে এত বেকারত্ব, এত কিছু থাকার সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এইভাবে টাকা, সরকারি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় করছে, সেটা কি ঠিক না ভুল? সেটা আপনারা বিচার করুন। আর আমি এই পুজোর রাজনীতিকরণের আমি বিরোধিতা করছি, সেটা সর্বক্ষেত্রে বিরোধিতা করছি। আপনারা ঠিক করুন যে আগামী দিনে আমাদের বাংলার রাজনীতি কারা শাসন করবে, এবং বাংলার যে অসীম অবস্থা, সেই অবস্থাকে, বাংলার যে রাজনৈতিক এত খারাপ অবস্থা, শিক্ষার খারাপ অবস্থা, এই সব থেকে বাংলাকে রেহাই কে দেবে, সেটা আপনার লাইক সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করবে যাতে মানুষ জানতে পারে যে বাংলার রাজনীতি, রাজনীতিকরণটা কত বড়। নমস্কার।